এখানে সাবেক যে সংসদ সদস্য ছিল তার নেতৃত্বে, তার উস্কানিতে প্রকাশ্যে পিস্তল নিয়ে তিনি সহ তার অনুগামীরা রাস্তায় বের হয়ে আমাদের ছেলেদের উপর গুলি ছুড়েছে। এই যে সম্প্রীতির সভা, আমরা সম্প্রীতি সব সময়, এই যে কক্সবাজারে 5 তারিখ 6 তারিখ এই 2 দিন একটু গন্ডগোল হয়েছিল, তাও হতো না। তারা 3 তারিখ 4 তারিখ এখানে সাবেক যে সংসদ সদস্য ছিল তার নেতৃত্বে, তার উস্কানিতে প্রকাশ্যে পিস্তল নিয়ে তিনি সহ তার অনুগামীরা রাস্তায় বের হয়ে আমাদের ছেলেদের উপর গুলি ছুড়েছে। সেই গুলিতে 3 তারিখ একজন এবং 4 তারিখ একজন রাত্রে শহীদ হয়েছে। যদি উনি ওই কাজটা না করতেন তাহলে কক্সবাজার সম্প্রীতি থাকতো, শান্ত থাকতো। তিনি ওই কাজটা করার পর ছেলেরা উত্তেজিত হয়ে গেছে। শেখ হাসিনা যখন পালিয়ে গেল তাদেরকে ফেলে, তখন একটু বিপ্লবোত্তর, একটু প্রসব বেদনা, একটু বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। কিন্তু আমাদের বিএনপির লোকজন, আমাদের নেতাদের নেতৃত্বে আমরা থানা পাহারা দিয়েছি, এসপি অফিস পাহারা দিয়েছি, পাসপোর্ট অফিস পাহারা দিয়েছি, জেলা অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ে পাহারা দিয়েছি। আমরা বলেছি হিন্দু মন্দির পাহারা দেন, আমরা বলেছি হিন্দুদের, সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দেন, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেন। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আমাদের নেতাদের পাহারায়, আমাদের কর্মীদের সহযোগিতায় একটা সংখ্যালঘুর ঘটনাও ঘটে নাই। আজকের এই সম্প্রীতির সভায় এই জন্যই আমরা আহ্বান করেছি, এই বন্ধন যাতে সুদৃঢ় থাকে। কক্সবাজারে সবসময় রাজনৈতিক সম্প্রীতি ছিল, সব সময় সামাজিক সম্প্রীতি ছিল, সব সময় ধর্মীয় সম্প্রীতি ছিল। কিন্তু কিছু অর্বাচীন নেতৃত্বের কারণে, কিছু অপরিপক্ক নেতৃত্বের কারণে কক্সবাজারে 1-2 বছর আগে থেকে সম্প্রীতিটা, রাজনৈতিক সম্প্রীতিটা, কক্সবাজারে ধর্মীয় সম্প্রীতিটা নষ্ট হয়। দখল বেদখল শুরু হয় এই আওয়ামী লীগ আসার পর থেকে।